আসসালামু আলাইকুম। কেমন আছো আমার ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার এই মাছের রেসিপি। দেখি হয়তো চিনতে পারতেছো এটা কি মাছ। যেহেতু আমাদের দেশে কেউ থাকে না, তাই আমাদের বাজার আমাকেই করতে হয়। তো আমি বাজার থেকে একটা শোল মাছ নিয়ে এসেছিলাম। তো মাছটা আমার আম্মা কেটে কুটে দিচ্ছে। এবার তোমরা ভেবো না আমি মাছ কাটতে পারি না, আমিও অনেক ভালো মাছ কাটতে পারি। তো যেহেতু আমি একটু অসুস্থ, তাই আমার আম্মা মাছটা কেটে কুটে দিচ্ছে অ্যান্ড কেটে কুটে ভালো করে পরিষ্কার করে দিল। এখন রান্না বান্নাটা আমি নিজেই করব। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে মাছটা পরিষ্কার করছে। সব মাছগুলো আমি রান্না করব না, যেহেতু আমরা হলাম মানুষ দুইজন। তো দেখতে পাচ্ছ আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মেখে নিব। যেহেতু আমি মাছটা ফ্রাই করে রান্না করব, তার জন্য মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, আর ওখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, আর একটা একটা করে মাছ দিয়ে মাছগুলা সবগুলাকে আমি এখন ফ্রাই করে নিচ্ছি। এই শোল মাছটা তোমরা কে কিভাবে রান্না করো আমার সাথে অবশ্যই শেয়ার করবা। আমি যেহেতু এই মাছটা তেমন একটা আগে কখনো রান্না করি নাই, তাই আমি জানিও না। তো এই প্রথম আমি মাছটা রান্না করতেছি। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন দেখতেছো আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই শোল মাছটাকে চাইলে তোমরা কাঁচাও রান্না করতে পারো, কারণ এই মাছটা যেহেতু একদমই টাটকা এবং ফ্রেশ, তাই এটা কাঁচা রান্না করলেও অনেক মজা লাগবে। তো একই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে টমেটো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন মশলাটাকে আমি একদম ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাব, ওখানে আমি কিছু বাটা মশলা ইউজ করব। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচকে বেটে রাখছি শিলপাটার মধ্যে। এখন মশলাটা আমি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব বাটা লাল মরিচ। এখানে আগে থেকে কিছু বাটা লাল মরিচ ছিল, একটু করে দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া। তো এখন মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষাবেন আপনার তরকারি ততই বেশি মজা। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তো মাছটাকে আমি যেহেতু ভুনা করে রান্না করব, সামান্য করে পানি দিয়ে। তো এখন মশলাগুলা বলক আসা পর্যন্ত আমি রান্না করব। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝোলের মধ্যে বলক উঠে আসছে। এখন আমি এখানে সবগুলা মাছ দিয়ে দিই। আমি মাছের ভিডিওটা ছোট ছোট রিল বানিয়ে আমার পেজে আপলোড দিয়েছিলাম। তোমরা সবাই এত বেশি কমেন্ট করেছো এবং এত ভালোবাসা দিয়েছো। তোমাদের সকলের প্রতি রইল আমার আর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমরা এভাবে যদি সবাই সবার পাশে থাকি, তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমরা যেহেতু পেজে সবাই একই উদ্দেশ্যে কাজ করতেছি, তাহলে কিসের এত হিংসে, কিসের এত অহংকার। তবে নতুনদেরকে বলতেছি, তোমরা যখন ভিডিও আপলোড করবা, নিজের ভিডিও নিজে দেখবা না, নিজের ভিডিও নিজের পেজে শেয়ার করবা না, তাহলে তোমার রিচ এবং এঙ্গেজমেন্ট কমে যাবে যদি তুমি তোমার ভিডিও দেখো। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখানে লাস্ট পর্যায়ে কিছু টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এখন আরো কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি মাছটাকে একটু রান্না করতেছি। যখন মাছের উপরে এরকম তেল বেশি উঠবে, তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছ আমার মাছের মধ্যে এত সুন্দর একটা কালার এসেছে, আর আমার মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি। মাছের কালারটা এত সুন্দর আসছে, আশা করি খেতে অনেক মজা হবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, লাইক কমেন্ট করে পাশে থেকো এন্ড সবাই সবাইকে সাপোর্ট করো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।